ओम नमः शिवाय। जय बाबा लोकनाथ। राम नमस्कार। হ্যাপি আওয়ার্স উইথ ইশিতার আরেকটি মিনি ব্লগের সবাইকে স্বাগত। ভিডিওটির প্রথমে দেখেই নিশ্চয়ই সবাই বুঝতে পারছো আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো ছিল, সেটা নিয়ে একটা মিনি ব্লগ আজকে এটা রয়েছে। প্রথমে সকাল থেকেই সবাই মোটামুটিভাবে ঠাকুরের ছোট্ট করেই আয়োজন পুজোর, তাও তো যতই হোক পুজোর বলে কথা, সেভাবে সবাই সবার মতন করে ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যেই আমার মেয়ে নতুন কিছুদিন থেকে মালা গাঁথতে শিখেছে, তো শুধু শুয়ে সুতাটা ভরে দিতে হয়, তো সেই মতো সুতা ভরে দিয়ে এবার একটা মালা গাঁথা হয়ে গিয়েছে, আর একটা মালা গাঁথতে বসেছে, কারণ একটা লোকনাথ বাবার এবং একটা ভোলা মহেশ্বরের। তো সেই মতো গাঁথছেও, প্রায় দিনই ও পুজোর সময় ওর মালা লাগে, মানে মালা গাঁথতে হয়, অত ফুল তো আর রোজ পাওয়া যায় না। আজকে ওর ঠাম অনেক ফুল জোগাড় করেছে, তো তাই আজকে দুটো মালা ও গাঁথবে, তো সেটাই ও গাঁথছে। এদিকে আমি হচ্ছে ঠাকুরকে অভিষেক করাতে, মানে ঠাকুরকে স্নান করাতে চলে এসেছি। লোকনাথ বাবা যেহেতু শিব ঠাকুরের ভক্ত ছিলেন, তো বা শিবেরই মানে বলা যায় অংশ, তো সেই জন্য শিব ঠাকুরের ভক্ত ছিলেন, সেই জন্যই আগে শিব ঠাকুরকেই স্নান করাচ্ছি। শিব ঠাকুরকে ঘি, মধু, চন্দন সব কিছু দিয়ে ভালো করে শিব ঠাকুরকে মাখিয়ে তারপরে দুধ জল দিয়ে শিব ঠাকুরকে স্নান করাচ্ছি। তো তারপর লোকনাথ বাবাকে করাবো, আর ঘরের যে বাকি ঠাকুর রয়েছে তাদের আগে স্নান করানো হয়ে গিয়েছে। লক্ষ্মীনারায়ণ, আমার গুরুদেব, মায়ের গুরুদেব, সবাইকে, বজরংবলী, সবাইকে স্নান করানো আগেই হয়ে গিয়েছে। এবারে শিব ঠাকুরকে আগে চান করিয়ে ওম নমঃ শিবায় বলে স্নান করিয়ে তারপরে এবারে লোকনাথ ঠাকুরকে করাবো। তো এরপরে লোকনাথ বাবাকেও ঠিক একইভাবে স্নান করাচ্ছি। এরপরে ঘি, মধু সব একসাথে দিয়ে নিলেও হয়, আর আমি আজকে কি মনে হলো আলাদা আলাদাভাবেই সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে, চন্দন দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে দুধ জল ঢেলে আবার ভালো করে মুছিয়ে ঠাকুরকে এবার আসনে বসাবো। আসনটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম, তার কারণ স্নান করিয়ে যাতে আমি ঠাকুরকে বসিয়ে দিতে পারি, তো সেই মতনই আগে থেকেই রেডি করা ছিল। জয় বাবা লোকনাথ। সবসময় সবার সাথে বাবা লোকনাথ থাকে। সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এটাই তো প্রার্থনা। সবার যাতে ভালো হয় এটাই প্রার্থনা। ঠাকুর ভালো রাখবে সবাইকে। খুবই অল্প আয়োজন বাবার, তবু বাবাকে সন্তুষ্ট যাতে বাবা হয়, এবং আমার মনে হয় আমার মেয়ের এই মালা ভালো লাগবে বাবা লোকনাথের এবং ভোলা মহেশ্বরের। তো যাই হোক, এবারে ওর মালা হয়ে গেছে, স্নান করে মা ফল কেটে দিয়েছে, সমস্ত রকম প্রসাদ দিয়েই সমস্ত ঘরের ঠাকুরকেও আজকে ফল মিষ্টি একটু নিবেদন করলাম, কারণ প্রতিদিনই তো নকুলদানা দেওয়া হয়। তো শিব ঠাকুরকেও আমি আলাদাভাবে থালায় দিয়েছি, এবং লোকনাথ ঠাকুরের, লোকনাথ বাবার হচ্ছে ডাব আমরা জানি প্রিয়, ডাব, আমিত্তি, বড় এলাচ, মিশ্রি, এগুলো তো রয়েইছে ওনার প্রসাদ হিসেবে, এবং মা হচ্ছে সবসময় দরবেশ দেয়, তো সেই জন্য দরবেশও নিয়ে আসা হয়েছে। আর আমার নিবেদনের পরে এরপরে মেয়ে নিবেদন করছে, মেয়ে ভোলা মহেশ্বরকে মালা পরালো, দেখতেই পেলে তোমরা। এরপরে লোকনাথ বাবাকে, ও উপাস আছে সকাল থেকে, ওইটা বলতে ভুলে গেছি, আমার এই ছোট্ট মেয়ে কিন্তু উপাস রয়েছে সকাল থেকে। তো উপাস বলতে একটু শুধু আম খেয়েছে, তো খাবে না, তাও সবাই বলেছে যে বাচ্চারা আম খেলে কিছুই হয় না, ওটা উপাসই ধরা যায়, তো সেই জন্য সেই মতনই। যাই হোক, তো পুজো হয়ে গেছে, এরপরে মাও নিবেদন করে দিয়েছে ঠাকুরকে, আর এবারে মা পাঁচালি পড়ছে। পাঁচালি তো সব পূজাতেই দরকার, পাঁচালি ছাড়া তো যে কোনো পূজাই অসম্পূর্ণ হয়। আমার নিজে হাতে পুজো করতেই ভালো লাগে। আমার ব্লগ আগে যারা দেখেছো, আমি শিব পূজাও শ্রাবণ মাসে করি, আমি নিজে ভোগ রান্না করে নিজে আমার শিব ঠাকুরকে আমি দেই, তো নিজে করার মধ্যে একটা আলাদা শান্তি রয়েছে। আর যাই হোক, সবাই ভালো থাকবে, বাবা লোকনাথ, বাবা ভোলে মহেশ্বর সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আপনারাও সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ারটা করে দেবে ভালো লাগলে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি ব্লগে।